সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি আমল করো। কারণ হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে রমজানের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা কোনটি? মুহররম মাসের রোজা। সেই রোজা কি? আশুরার রোজা। আল্লাহ তাআলার কাছে রমজানের পরে আশুরার রোজার চাইতে কোনো শ্রেষ্ঠত্ব, কোনো দামি রোজা আল্লাহ তাআলার কাছে নেই। সেই মাসের সম্মান অনেক বেশি, এই জন্য ওই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী না, এই মাসে যদি কেউ ইবাদত বন্দেগী বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। এই মাসে বেশি বেশি মুহররম মাসের রোজা রাখলে, বেশি বেশি আমল করলে তার সবও অনেক বেশি, আর বাকি মাসগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করেন। এই জন্য এই মুহররম মাসের 3টি কাজ আমরা কখনো ছাড়বো না, 3টি কাজ কখনো করব না। নেক কাজ ছাড়বো না, নেক কাজ কখনো আমরা ছাড়বো না, বেশি বেশি করবো, আর গুনার কাজ কখনো করব না। এই কাজগুলো আমরা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন তার সাথে মিলিয়ে আমরা রোজা রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াউম কাসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী বলেন, আমি আশা রাখি যে যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। মুহররম মাসের আশুরার রোজা রাখলে কি হয়? 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ইহুদি, তোমরা এই দিনে মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উত্তর দিয়ে বলল যে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কঠিন মুসিবত থেকে নীল নদ পাড়ি দিয়ে মুক্তি দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন। তার শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম একটি রোজা রাখতেন 10 আশুরা, আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন রোজা রাখতেন। এই জন্য আমরা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমাদের চাইতে আমার হক বেশি মুসা আলাইহিস সালামের উপর। কারণ হলো তোমরা মুসাকে যেভাবে মানো আমরা তেমনভাবে মানি না, আমরা পরিপূর্ণভাবে মানি। মুসা আলাইহিস সালামের উপর যেভাবে তাওরাত কিতাব নাজিল হয়েছে আমরা তা পরিপূর্ণভাবে মানি, আর তোমরা বিক্ষিপ্তভাবে মানো, অর্থাৎ তারা কাটসাট করে তাওরাত কিতাব তারা মানে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের চাইতে বেশি হক রাখি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন। আর আশুরার রোজাটা এক সময় ফরজ ছিল। আশুরার রোজা এক সময় কি ছিল? ফরজ ছিল। পবিত্র মাহে রমজানের রোজা যখন ফরজ হয়েছে তখন সেটাকে সুন্নাহ করা হয়েছে, যার মন চায় সে রাখবে, যার মন চায় সে না রাখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পেরেছেন ইহুদিরা বলাবলি করতেছে, তো মুসলমানরা দেখে যায় আমাদের মতন আমরা ইহুদিদের মতন আমরা যা করি তাই করি। আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি, তারাও 10 তারিখে রোজা রাখি। এখন আমাদের মতন তারা দেখে দেখে আমরা যাই করি তাই তারা করে, আস্তে আস্তে তারা দেখা যায় আমাদের মতন ইহুদি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনে এটা তো আশ্চর্য বিষয়, মারাত্মক বিষয়। তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমি 9 মুহররম রোজা রাখবো, আর 10 মুহররম, 9, 10 অথবা 10, 11 ব্যতিক্রম করে, তাদের সাথে ব্যতিক্রম করে কি করা লাগবে? রোজা রাখা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যতিক্রম করে রোজা রাখার জন্য মুহররম মাসে তো বেশি বেশি রোজা রাখবো, আর অন্ততপক্ষে আশুরার রোজা হিসাবে আমরা 2টি রোজা রাখবো, 9 মুহররম, 10 আর 10 অথবা 11 এই রোজাগুলি আমরা রাখবো। রাখলে কি হবে? এক এক রোজায় 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করেছেন সেই কাজগুলো আপনি আমাকে সেভাবে করা লাগবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর সুযোগ পাননি, কিন্তু সাহাবায়ে কেরাম আমল করেছেন। এই জন্য বলা হয়েছে
যে মুহররম মাসের আশুরার রোজা 10 তারিখের রোজা 9 অথবা 11 এই দুটি রোজা রাখা। কেউ যদি নিয়ত করেছে কিন্তু দুটি রাখতে পারলো না, একটি রেখেছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। যে সে তো নিয়ত দুইটা রাখবে কিন্তু কোনো কারণে একটি রাখতে পারছে না, কিন্তু একটাই রাখছে, আল্লাহ তাআলা তাকে কালি হাতে ফিরিয়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জাযা দান করবেন। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জাতি তার সাদৃশ্য কোনো জাতির সাথে অনুসরণ করে, তা কোনো জাতির কৃষ্টি কালচার তার মধ্যে থাকে, তার সাথে তার হাসর নাসর হবে। আলমার উমা আমান আহাব্বা, যে যার সাথে চলে তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি মিলে আমরা রোজা রাখি, আমলগুলি করি, আল্লাহ তাআলা আল্লাহ নবীর সাথে আমাদেরকে জান্নাত দিবেন, হাসর করবেন। এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা অনুসরণ করব, অন্য কোনো জাতির আদর্শ আমরা অনুসরণ করব না। এই জন্য মুহররম মাসে বেশি বেশি আমরা নেক কাজ করব, বেশি বেশি রোজা রাখবো। বেশি রোজা রাখলে, বেশি নেক কাজ করলে আল্লাহ তাআলা তার সব বেশি দিবেন। আর যদি গুনার কাজও করি তখনও কি গুনার মাত্রাটুকুন বেড়ে যাবে। এই জন্য আমরা নেকের কাজ করব না, গুনার কাজ এই মাসে অন্তত করব না। এই মাসটিকে আমরা সেভ করব। আর ওই মাসে আমরা কোনো বেদাতি কাজ করব না। আমরা ঢোল বাজানি, জারি গাওয়া, এগুলো কি বিদাত, এগুলো করা যাবে না। ঢোল বাজিয়ে বেদাত যদি করা হয়, জারি গাওয়া হয়, তাহলে হিন্দু ধর্মের সাথে প্রমোট করা হয়। আমরা হিন্দু ধর্মের সাথে প্রমোট করতে পারি না। আমরা তাদের থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে। আমাদেরকে বেশি বেশি এই মাসে ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। আমি আমার জাতদেরকে বলেছি তোমরা বেশি বেশি ইস্তিগফার করতে থাকো। আপনার টেনশন হচ্ছে, রুজি হচ্ছে না, চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা বলেন বেশি বেশি ইস্তিগফার করলে কি হবে? ইন্নাহু কানা গফফারা। যদি বেশি বেশি তাওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমার পিছনের গুনাহগুলি মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ফসল ভালো হয় না, রিজিক ভালো হয় না, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করলে ফসল আর রিজিক ভালো করার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ছেলে মেয়ে হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ছেলে মেয়ে দিয়ে শক্তিশালী করব, সাহায্য করব। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমাদের চাকরিতে আমি আল্লাহ তাআলা বরকত দান করব, ব্যবসাতে বরকত দান করব, রিজিকে বরকত দান করব। কি করা লাগবে? বেশি বেশি ইস্তিগফার করো। আমাদের বেশি বেশি ইস্তিগফার করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা করব, বেশি বেশি ইস্তিগফার করব। যত বেশি বেশি ইস্তিগফার করব, আল্লাহ তাআলা তত বেশি বারবার আমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দামি হতে পারবো। আল্লাহ তাআলা কত দয়ালু দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জাতিকে, আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদার কথা বলেছিলেন। এক হলো ফেরেশতা, দুই নাম্বার হলো জিন জাতি। জিন জাতিদেরকে যখন আল্লাহ তাআলা বললেন সিজদা করার জন্য, তারা করেনি, কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার অর্ডার মানেছে, সিজদা করেছে। আর জিন জাতিরা তারা কি করেছে? মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলতেছে, আল্লাহ তাআলার অর্ডার পালন না করে আল্লাহ তাআলার সাথে তারা তর্ক বিতর্ক লিপ্ত হয়েছে এবং বলে খালাকতানি মিন নার, আমরা হলাম আগুনের তৈরি, আমাদের স্বভাব উপরের দিকে, আমরা তো উপরের জাতি। কত হিংসা অন্তরের মধ্যে। তাহলে বোঝা গেল যার মধ্যে হিংসা আছে, অহংকার আছে, সে কি শয়তানের মতো। আর যার মধ্যে হিংসা নাই সে কি? ফেরেশতা আদম আলাইহিস সালামের মতো। তো
তো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে, কিন্তু শয়তান সিজদা না করে কি বলে, খালাকাতানি মিন নার, আমরা হলাম আগুনের জাতি, আগুনের তৈরি, আমাদের স্বভাব উপরের দিকে, উপরে থাকবো। আর মাটির তৈরি মানুষ, খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন, তারা হলো মাটির তৈরি, মাটির গতি তো নিচের দিকে, মাটি নিচের দিকে, নিচের জাতিকে কেন আমরা উপরের জাতি হয়ে সম্মান করব? বলেছিলেন কে? হুকুম করেছিলেন কে? আল্লাহ। আল্লাহর হুকুমের সামনে তারা যুক্তি দিতেছে, শয়তান যুক্তি দিয়ে বলতেছে যে আমরা তো আগুনের জাতি, আমাদের স্বভাব উপরের দিকে, আর মানুষ হলো মাটির তৈরি, তারা হলো তাদের গতি নিচের দিকে, নিচের জাতিকে আমরা সম্মান করতে পারি না। নিচা আর উঁচার বিষয় নাই, এখানে বিষয় আল্লাহর হুকুম ছিল। কিন্তু আল্লাহর হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যে আল্লাহ বললেন তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও, লানত দিয়ে দিলেন, শয়তানকে বের করে দিলেন। যখন বের করে দিলেন তখন আল্লাহ তাআলা শয়তানের প্রতি কত রাগ আর কত গুসা ছিল, বলেন কতটুকুন রাগ আর কত গুসা ছিল। আপনি একটা মনিব, আপনার একজন কর্মচারী আছে, তাকে যদি আপনি রেখেছেন বেতন দিয়ে, আপনার কাজ না করে মুখে মুখে তর্ক করে, আপনার কথা না শুনে তাকে ভার করে দেন, আর সে যদি আপনার কাছে কিছু আবদার করে, আপনি কি বলবেন? অথচ আল্লাহ তাআলা সেটি বলেনি। আল্লাহ বলেনি ও কমবক্ত, ওই শয়তান তোকে তো লানত দিয়েছে, আমার কাছে কেন চাস? আল্লাহ তাআলা এর রাগের সময় আল্লাহ তাআলার কাছে বলেছে, কে বলেছে? শয়তানে বলেছে। আল্লাহ তাআলার কাছে বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন ইন্নাকা মিনাল মুনজিরিন, যা শয়তান তোর কবুল করে নিলাম, আমি তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। যে শয়তান আল্লাহ তাআলার কাছে এমন রাগান্বিত গুসার সময়ও যদি আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার নিতে পারে, পাইতে পারে কিছু, তাহলে আমরা মানুষ হলাম আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। আর এই মুহররম মাস হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত একটি মাস, দামি মাস, ফজিলতের মাস। ওই মাসে যদি আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি তাওবা ইস্তিগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কি আপনাকে আমাকে দামি করে দিবে না? কি বলুন? আল্লাহ তাআলার কাছে আমরা যা চাইবো তা কি পাইবো না? অবশ্যই আমরা পাবো। কারণ হলো আল্লাহর হাবিব বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে আল্লাহ তাআলার কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা, এর চাইতে দামি কোনো রোজা আল্লাহ তাআলার কাছে নেই। এই জন্য আমরা এই মাসটাকে অত্যন্ত গনিমত মনে করব, গনিমত মনে করে এই মাসে বেশি বেশি আমল করব, অন্তত এই মাসে কোনো গুনার কাজ করব না। যদি বেশি ভালো কাজ করি, আল্লাহ তাআলা সারা বছর আমাদেরকে ভালো করার সুযোগ দান করবেন। এই মাসে মুহররম মাসের 10ই আশুরাতে অনেক ঘটনা ঘটেছে, যা বিস্তারিত বলতে গেলে এক একটা অধিবেশনের দরকার। যে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে এমনভাবে নির্যাতন করতে শুরু করলো, আর সেই নির্যাতন মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারতেছেন না, তার দলবল সহ মুসা আলাইহিস সালামকে একেবারে শেষ করে দিবে সিদ্ধান্ত নিয়েছে। তারা রাত্রে ঘুমিয়ে গেছে, তার পাশে একটি মুরগ রেখে আল্লাহ তাআলা মুরগের কানের মধ্যে আর ফেরাউনের কানের মধ্যে ঘুম ঢেলে দিলেন। এখন বলতে পারেন যে কানের মধ্যে আবার ঘুম ডালে কিভাবে? আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যদি চোখ বুনজায়াও রাখেন আর কান যে পর্যন্ত বন্ধ না হয় আপনার ঘুম হবে না। আগে কান বন্ধ হবে, কানে আওয়াজ যখন না শুনবেন তখনই আপনার ঘুম আসবে। আবার যখন আপনি ঘুম থেকে উঠবেন, আপনার চক্ষু খুলে নাই, কিন্তু কানে আওয়াজ শোনার পরে আপনার ঘুম ভেঙেছে। এই জন্য আল্লাহ বললেন যে ফেরাউন আর তার ফেরাউনের এই মুরগের কানের মধ্যে আমি আল্লাহ ঘুম ঢেলে দিলাম। আল্লাহ তাআলা এমনভাবে ঘুম ঢেলে দিল, আর এই ফাঁক দিয়ে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তিনি আল্লাহ তাআলার হুকমে হিজরতে বাহির হয়ে গেলেন। হিজরতে বাহির হয়ে যখন গেলেন, সামনে নীল নদ পড়ে গেছে। এখন ফেরাউন সকালে ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে, তার দলবল সব নিয়ে অস্ত্র নিয়ে তারা আসছে। আসার পরে দেখে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সবাই চলে গেছে। এখন বলতেছে কোথায় পাইব? ফেরাউন বলতেছে হ্যাঁ আমি জানি কোথায় গেছে, কারণ সে তো রব দাবি করছে, সে খুদা। সে করছে কি, ঘোড়ার পায়ের যে দাগ আছে যেদিকে গেছে সেই দাগকে অনুসরণ করে সে বলতেছে একটা অনুমান করে ওই দিকে গেছে, মানে নীল নদের দিকে গেছে। চলো আমরা নীল নদের দিকে, নীল দরিয়ার দিকে যাই। নীল নদের দিকে তারা যাইতে শুরু করলো।
মুসা আলাইহিস সালামের সাথে কারা ছিলেন? বনি ইসরাইলদের লোকগুলো ছিলেন। তো তাদের মধ্যে 12 শ্রেণীর 12টা গোত্রের লোক ছিল। তারা বলতেছে, তারা তো একটু কথা বেশি বলে। তো মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমরা বাড়িতে ছিলাম সেটাই তো ভালো ছিলাম, এখন তোমার সাথে এসে সামনে হলো তরোয়াল আর পিছনে হলো নীলনদ, যাবো কোথায় বলো? মুসা আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে আল্লাহ আছে, যার সঙ্গে আল্লাহ থাকে তার কোনো চিন্তা করা লাগে না। মুসা আলাইহিস সালামকে শ্বশুরালয় থেকে আল্লাহ তাআলা একটি লাঠি দিয়েছিলেন, যে লাঠিটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিলেন। জান্নাতে একটি লাঠি, এটি ক্রমাগতভাবে মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছেছিল, শ্বশুরালয় থেকে পেয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা তুমি নীল নদের মধ্যে তুমি বাড়ি দাও, বাকি ইতিহাস হলো আমার। আল্লাহ তাআলার অর্ডারে তিনি কি করলেন? পানির মধ্যে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে 12টি রাস্তা হয়েছে। 12টি রাস্তা কেন হয়েছে? যে বনি ইসরাইলদের মধ্যে 12 গোত্রের লোক ছিল, একজন আরেকজনের সাথে ঝগড়া থাকতো, যেন ঝগড়া জাতি না হয়, সুন্দরভাবে যাইতে পারে। যেন আল্লাহ তাআলা বিশাল বড় বড় সুন্দর করে নীল নদের মধ্যে 12টি রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। তারা সুন্দর করে সেই রাস্তা দিয়ে যাইতে শুরু করছে। আর যখন ঠিক মাঝ বরাবর গেলেন, যাওয়ার পথে ওই দিক দিয়ে ফেরাউন তার দল বল নিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে ফেরাউন বলতেছে, এই দেখো আমি যে খুদা, আমি কেমন খুদা, তোমাদেরকে তো এতদিন বেশি দেখাই নাই, দেখো আমি কেমন খুদা, আমার খুদাগিরির পাওয়ার কত বেশি, দেখো নীল নদের মধ্যে আমি 12টি রাস্তা করেছি, এগুলো আমি করেছি, যাও এগুলোর মধ্যে নামো, 12টি রাস্তা আমি করেছি, নীল নদে নামো তোমরা। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য নামায়া দিছে। 12টি দল সবাইকে ধরার জন্য ফেরাউনের সমস্ত বাহিনী নামায়া দিছে। নামায়া দেওয়ার পরে এখন কার ফালা? ফেরাউনের ফালা না? এখন ফেরাউন আর নামতেছে না। ফেরাউন তো জানে সে কোন জাতের খুদা, সে খুদা না হুদা সে তো ভালো করে জানে। সে জানে তার মধ্যে কি আছে, ঝামেলা আছে, সে আর নামতে চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের গুরির সামনে, ফেরেশতাকে গুরার সামনে গুরি বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আর সেই গুরার সামনে নাচতেছে। আর গুরিকে ধরার জন্য গুরা লাফ দিয়ে নদীর মধ্যে পড়ছে। ফেরাউন বলে, এই গুরা কোথায় যাস, থাম। কিন্তু গুরা কি আর তার কথা শুনে নেন? সেই ফেরাউনকে নিয়েই নীল নদী ঝাঁপ দিয়েছে। যখন মাঝামাঝি গেছে আর মুসা আলাইহিস সালাম তার লোক সকল সব নিয়ে বনি ইসরাইলদেরকে নিয়ে যখন ওপারে চলে গেছে, আল্লাহ তাআলা অর্ডার দিলেন, পানি তুমি আগের মতন চলতে থাকো। তো পানিগুলো কি করলেন? আগের মতন অ্যাকশন শুরু করে দিছে, আগের মতন হয়ে গেছে। এখন তো ফেরাউন পানির মধ্যে ছুবে, আর একবার ডুবে আর একবার বাসে, ডুবতে ডুবতে বাসতে বাসতে পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা ফুটকা মাছের মতন হয়ে গেছে। তখন কেমন বড় বাটফার সেই ফেরাউন বলতেছে, মুসা যে আল্লাহর উপর রবের উপর ঈমান আনছে, আমি এই রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে ডেট ফেল, এটার কোনো কাম হবে না, এখন আর তোমার তওবা কবুল হবে না, এখন আর রবগিরি দেখাইলে কাম হবে না। তখন আল্লাহ তাআলা তাদেরকে চুবিয়ে মেরেছেন। আর সেই দিনটা ছিল কি? আশুরার দিন। সেই দিনটা কে ছিল? আশুরার দিন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলেন, শয়তানের দুখাই গন্ধম ফল খেয়েছেন। আল্লাহ তাআলা যেদিন দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। আর দুনিয়াতে এসে শত শত বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, কাকুতি মিনতি করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। যখন বললেন, আল্লাহ আপনার নামের সাথে যে মুহাম্মদের নামটি আছে সেই নামের উসিলায় আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে যে মাফ করে দিয়েছিলেন, আদম আলাইহিস সালামের তওবা কবুল করে দিয়েছিলেন, সেই দিনটা ছিল কি? আশুরার দিন। সেই দিনটা ছিল কার দিন? আশুরার দিন। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল। ইউনুস আলাইহিস সালাম তিনি যখন রওনা দিয়েছেন, আল্লাহর হুকুম এখনো আসে নাই, নদীতে উঠেছেন, নৌকার মধ্যে উঠেছেন। যখন মাঝামাঝি গেছে,
হুকুম আসছে, এই নৌকার মধ্যে এমন একজন লোক আছে যে মালিকের হুকুম ছাড়া চলে আসছে, মনিবের হুকুম ছাড়া গোলাম চলে আসছে, তাকে নামায় দিতে হবে, নদীতে কি করতে হবে? ফেলে দিতে হবে, না হলে সবাই মারা যাবে। ঘোষণা দেওয়া হয়েছে এই নৌকার মধ্যে কে আসো, মালিকের হুকুম ছাড়া, মনিবের হুকুম ছাড়া গোলাম চলে আসছো। তো কেউ তো কিছুই বলতেছে না। তো ইউনুস আলাইহিস সালাম তিনি বললেন, ভাইরা আমি সেই লোক, আমি মনিবের হুকুম ছাড়া গোলাম, আমি চলে আসছি, আমাকে তোমরা পানিতে ফেলে দাও। তো নবীদের চেহারা, তাদের স্বাস্থ্য কেমন হতে পারে? তো দেখে সবাই বিশ্বাস করে না, কোনো আইনি হতে পারে না। তোরে ভাই আমাকে তোমরা ধরে ফেলে দাও না, না হলে তো তোমরা সবাই মারা যাবা, আর আমাকে ফেলে দিলে তোমরা বেঁচে যাবা। ইউনুস আলাইহিস সালামকে পানিতে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে ইউনুস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছে। কে খেয়ে ফেলছে? মাছে। তো পানির নিচে এক অন্ধকার, আর রাতের অন্ধকার, মাছের পেটে আরেক অন্ধকার, তিন অন্ধকার তিনি ছিলেন। সেখানে থেকেও আল্লাহ তাআলাকে তিনি ভুলেননি। যেই রব, যিনি সমুদ্রের নিচে, নদীর নিচে, গভীর অন্ধকারে, পানির মধ্যে, মাছের পেটে থেকেও যদি আল্লাহ তাআলাকে ডাকে, আর সেই ডাক শুনেন কে? একমাত্র আল্লাহ। দুনিয়ার কেউ না শুনলেও কে শুনে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, আর সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনে তুলে ধরে দিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছিলেন। যেদিন ছেড়ে দিয়েছিলেন সেই দিনটা কি ছিল? কোন দিন ছিল? ইয়াউমে আশুরা, আশুরার দিন ছিল। ইউসুফ আলাইহিস সালামকে ভাইগুলো মিলে, কারণ তার বাবা ইউসুফ আলাইহিস সালাম তো নবী হবেন, ইয়াকুব আলাইহিস সালাম কাউকে বলেনি, কিন্তু বেশি আদর করার কারণে ভাইগুলো রাগান্বিত হয়ে সবাই তার কাছ থেকে জোরাজুরিভাবেই বলেছে, কাকুতি মিনতি করে তার কাছ থেকে নিয়েছে যে তারে বেশি আদর করে আমাদেরকে আদর করে না, তারে মারলেই তো শেষ। তো ইউসুফ আলাইহিস সালামকে মারার প্রোগ্রাম নিয়েছে। এর মধ্যে আরেক ভাই বলতে, স্যার মারে না, মারে অন্য কোথাও ফেলে দাও। তো তাদের সিদ্ধান্তক্রমে, অনেক বড় ঘটনা, ছোট্ট করে বলতেছি, তো একটা পুরান কূপের মধ্যে ফেলে দিছে। ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন? একটা কূপের মধ্যে ফেলে দিলেন। একটি নেকড়ে বাঘ জবাই করে রক্ত জামার মধ্যে লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আপনার সন্তানকে তো নেকড়ে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম তার জামাটা দেখে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছেন। তিনি বলেন, আমার সন্তানকে বাঘে খায় নাই, নাই যে খেয়েছে, দেখেন রক্ত মাখা। তো মানুষ যখন মার্ডার করে তখন একটা একটা কি ভুল হয়ে থাকে। তখন জামাটা ছিল পরিপূর্ণ, সব ঠিকঠাক আছে। এখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে কোন বাঘে আমার ইউসুফকে খাইছে, জামা একটু ছিড়ল না, জামা কি একটু ছিড়ল না। এক পর্যায়ে একটা নেকড়ে বাঘকে জোরপূর্বক ধরে নিয়ে আসছে, বিশ্বাস করাইবার জন্য ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে বলতেছে, এই বাঘে খেয়ে ফেলছে। আল্লাহ তাআলার অর্ডারে সেই বাঘের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। আর বাঘ বলতেছে ইয়াকুব নবীকে, আল্লাহর নবী, আপনার ইউসুফকে আমি খাই নাই, আপনার ইউসুফকে আমি খাই নাই, আপনার ছেলেরা তাকে মেরে তাকে ফেলে দিছে। আল্লাহ তাআলার কাছে তিনি ধৈর্য ধারণ করলেন আর সন্তানের জন্য কাঁদেন। আর তার বিশ্বাস যে আমার ইউসুফকে বাঘে খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইউসুফ আলাইহিস সালামকে এই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন, আর সেই কুয়া থেকে জান্নাতি পোশাক দিয়ে আল্লাহ তাআলা তুলেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, দেখো আমার ইউসুফকে কুয়াতে ফেলে দিয়েছে, তুমি তাকে তুলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আরশে আজিম কোথায় আর ইউসুফ কোথায়? অর্থাৎ কূপের মধ্যে ফেলে দিছে, আর কূপের মধ্যে পারলে কতক্ষণ লাগে পড়তে? আল্লাহ বলেন। তো তার ডানা ছিল 600 ডানা। জিবরাইলের ডানা কয়টা? 600 ডানা। একটা ডানা যদি ছাড়ে আরশে আজিম থেকে জমিন পর্যন্ত, আরেকটি ডানা ছাড়লে অপর প্রান্তে পৃথিবীর আরশ থেকে জমিন পর্যন্ত, দুইটি ডানা ছাড়লে তামাম পৃথিবী ঘেরাও করে ফেলে, এত বড় ডানা। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, ওই দিন আমার 600 পাকা ছিল, সমস্ত পাকাগুলো
ছেড়ে দিয়ে আমি দ্রুত টান দিয়েছি, আর টান দিয়ে এসে দেখি ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পানিতে এখনো লাগে নাই। আমি ধরে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, আমার ইউসুফকে যেন পানিতে না লাগে আর তার জিতু উলঙ্গ করে তাকে ফেলে দিছে, তুমি তাকে জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি পোশাক পরায় দাও। আল্লাহ, তোমার ইউসুফ কোথায় আর জান্নাত কোথায়? পোশাক আনবো কখন? আরে তোমার টেনশন করা লাগবে না, দেখো ইউসুফের গলার মধ্যে একটা ছোট্ট তাবিজ আছে, এই তাবিজের ভিতরে একটা জান্নাতি পোশাক আছে। সেই জান্নাতি পোশাকটি কি? কোন পোশাক? যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন ফেলে দিছিলেন, নমরুদ বিশাল আকৃতির আগুনের একটা কুণ্ড করেছিলেন, 24 মাইল লম্বা, 24 মাইল প্রশস্ত, অর্ধ মাইল গভীর, অর্ধ মাইল উপর পর্যন্ত আগুন উড্ডিত হয়েছে। এত বিশাল আগুন, অনেক লম্বা কাহিনী। তো ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবেন, তখন শয়তানে গিয়ে বলতেছে, তোমরা যে চরক গাছ আঙ্গাইতে পারতেছো না, বুঝো না, পৃথিবীর সবাই মিলেও যদি চেষ্টা করো চরক গাছ আঙ্গাই, তোমরা ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে পারবা না, কারণ অপর প্রান্তে ফেরেশতারা চেপে ধরেছে। তোমরা কি করো? 40 জন নারী পুরুষ উলঙ্গ করে তোমরা এখানে অন্যায় কাজ করাও, নির্লজ্জ অবস্থা দেখে ফেরেশতারা চলে যাবে, তোমরা দ্রুত ইব্রাহিমকে তোমরা আগুনে ফেলতে পারবা। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তাই করা হলো। তিনি এই অন্যায় কাজ করিয়ে ফেরেশতা সরিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। যখন আগুনে ফেলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, আর সমস্ত আসমানের ফেরেশতারা কাঁদতেছে, হাহাকার করতেছে, আল্লাহ তোমার খলিলকে নমরুদের আগুন থেকে তুমি বাঁচাও। আর ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, এ আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আপনি যদি আমাকে এক মুহূর্তের জন্য অর্ডার করেন, তাহলে এই নমরুদের আগুনকে 7 সমুদ্রের মধ্যে আমি নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল ভাই, তোমাকে কি আল্লাহ পাঠাইছে? না, আমি নিজের ইচ্ছা এসেছি। আল্লাহ তাআলা যে কাজের অর্ডার তোমাকে দেয় নাই, সেই কাজ করা তো তোমার জন্য উচিত না। যে আল্লাহর জন্য আগুনে পারলাম, সে আল্লাহ কি আমি নবীকে দেখতেছে না, ইব্রাহিমকে দেখতেছে না? আমার ওই আল্লাহ বাঁচাইবার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এক দৃষ্টি দিয়ে তাকায় রইলেন, সত্য বলতে কি জিনিস। তখন আল্লাহ তাআলা এই আগুনের মধ্যে যে পোশাকটা দান করেছিলেন, সেই পোশাকটা কি? জান্নাতি পোশাক। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়েছিল, তখন এয়ার কন্ডিশনের মতন, অর্থাৎ এসির মতন আমার কাছে এমন আরামদায়ক হয়েছিল, যা আমার জীবনে আর কোনোদিন এমন আরামদায়ক জায়গা পাইনি। তা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দিনটা কি আর দিন ছিল? ইয়াউমে আশুরা। আর ওই দিন যে জামাটা পরেছিলেন, সেই জামাটা ক্রমাগতভাবে ইউসুফ আলাইহিস সালাম কাছে আসছেন। ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম সেই জান্নাতি পোশাক পরিয়ে কুয়া থেকে উঠিয়েছিলেন। আর সেই দিনটাই ছিল কার দিন? ইয়াউমে আশুরা, আশুরার দিন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমানে তুলেছিলেন, উঠায় নিয়েছিলেন, সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, আশুরার দিন। দাউদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কবুল করেছিলেন, সেই দিনটাও ছিল কি? আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইছিলেন নমরুদের কঠিন মুসিবত আগুন থেকে, আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি নষ্ট হয়েছিল, কিসের জন্য? ইউসুফ আলাইহিস সালামের জন্য। কাঁদতে কাঁদতে তাকে না পেয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 আশুরা রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন মিশরের, আর ইউসুফ আলাইহিস সালাম একটি তার গায়ের যে জান্নাতি পোশাক, সেই জান্নাতি পোশাকটা আবার ফিরিয়ে দিলেন। এই পোশাকটি যে যখন নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে ধরেছিল, সাথে সাথে তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিল। সুবহানাল্লাহ। এই দিনটাও কি ছিল? ইয়াউমে আশুরা, আশুরার দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো গুনাহ ছিল না। আগে পিছনের যত গুনাহ আছে, আল্লাহ তাআলা যেদিন ঘোষণা করেছিলেন নবীর সমস্ত গুনাহ মাফ, ওই দিনটাও ছিল আশুরার দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে শাহাদত বরণ করেছিলেন এক শ্রেণীর বিশ্বঘাতকদের হাতে। সেই দিনটাও ছিল কি? ইয়াউমে আশুরা। আবার যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই দিনটাও
আশুরার দিন হবে। এই জন্য এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক মূল্য আল্লাহ তাআলার কাছে। আর এই মাসটাকে আমরা পেয়ে গনিমত মনে করে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করব। যেহেতু বলা হয়েছে হাদিসের মধ্যে যে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। সুতরাং আশুরার রোজাও রাখবো। মুহররম মাসে আমরা তাওবা ইস্তিগফার বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমরা দামি হব। আর এই মুহররম মাসে বেশি বেশি আমরা রোজা রাখবো, বেশি বেশি ইবাদত বন্দেগী আমরা করব, এই মাসটাকে বেশি বেশি মূল্যায়ন করব। কিন্তু দেখা যায় আফসোসের বিষয়, মুহররম মাস কখন আসে কখন যায়, কোন দিন কয় তারিখ আমরা মুসলমান হিসেবে সেটি জানেও না। আরবি বছর হিসেবে, আরবি মাস হিসেবে আমরা এগুলো বুঝেও রাখি না। মুসলিম হিসেবে আমাদের জন্য এই মাসটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমল করার অত্যন্ত জরুরি দরকার আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে বেশি বেশি রোজা রাখা এবং বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নাই।